এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। কয়দিনের গরম ভাব দিয়ে চলবা। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এক এক করে সব বিদায় হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মাটির মতো নরম তবিয়তটা, অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি টাকার গরম দেখাই, আমার শিক্ষার গরম দেখাই, আমার গরমের মেয়াদ কত জানেননি? আমার বক্তাগিরির একটা গরম আছে। আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই। এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো, এই গরমের মেয়াদ কত? আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, তখন তিনটা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। তিনটা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন, আমিও যাব। ওই প্যাকেটটা বানাইয়া যখন বাঁশবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা, কয় টাকার মালিক, তোমার বাড়ি গাড়ি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাকে সে একই প্রশ্ন করবে। সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। আসমানটাও তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, জমিন তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। কেমন গোলাম দেখছো নি? সূর্যের তাপ তোমরা ব্যবহার করো, নিতেছো, গ্রহণ করো, কোনো বিল নেই। আমি আল্লাহ পানি দিলাম ফ্রি, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম, কোনো বিল চাইলাম না রে গোলাম। মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া। আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়াতেও বাদশার চেয়ারে রাখবো, পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আর এই বাদশাহী যদি চাও, তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো। আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির গর্বের মানুষ, মাটির দিকে তাকাই একটু নজর করো। মাটির মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও। বলে মাটির মধ্যে কি গুণ আছে? নজর করিয়া দেখো। একটা জমিনেরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো? আসেনি? আল্লাহ কয় দেখ, এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই। এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায়। এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে। মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না। যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে। মাটি যদি মেজাজ গরম করে, দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না। শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা, মাটি ধসে যাবে। বাড়িঘর শুদ্ধ মানুষ আর ধরো বলতেও কোনো সময় পাবে না। আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ, এই মাটির মধ্যে একটা গুণ আছে। এই মাটি যত জুলুম করা হয়, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয়। ও মাটির মানুষ, তোমার মধ্যে এই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না, মাটির মতো নরম হইয়া জমিনে চলো। আল্লাহ বলেন ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ শক্ত মাটির থেকে বানাইছি, নাপাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম। ওই নাপাক পানিটাকে 40 দিন করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইলাম। নাপাক পানি 40 দিনের শোধনের কারণে ওটা রক্ত জমাট রক্ত হয়ে গেল।
জমাট রক্তকে আবার 40 দিন শোধন করার পরে গোশতের টুকরা, এর উপরে হাড্ডি, আবার 40-এর মেহনতে আবার এর উপরে গোশত। আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম। আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে সুন্দর করে বানিয়েছি। তো আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি, এটাই আসল। নাপাক পানির থেকে যদি হয় তো কেমনে হবে? আবার মাটির থেকেই যদি আসল হয়, কই আমাদের তো নাপাক পানির থেকে আমরা আসছি, মাটির থেকে তো আসি নাই। এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হলো 1 নাম্বার, আমি তোমার বাবা আদমের ডাইরেক্ট মাটির থেকে আমি আল্লাহ নিজে বানায় দিলাম। আর আদমের পাজরের হাড় থেকে তোমাদের মা হাওয়া আলাইহিস সালামের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে। আদম নবী জান্নাতে আরামে ঘুমায়, ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পেছনের হাড় নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায়া রেখেছিলাম। আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসীকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো। আদম ওদিকে মন যায়নি, কয়ে যায়, বলে যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও। আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি। বলে কেমনে? বলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 4 বার অথবা তুমি 11 বার দরুদ শরীফ পড়ো তো হালাল হয়ে যাবে। আদম নবী তাই করলেন, 11 বার মদিনাওয়ালা নবীর উপরে দরুদ পড়লেন। আম্মা জান হাওয়া হালাল হয়ে গেলেন। 2 জন জান্নাতে থাকবেন। আল্লাহ বললেন থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর খাও, তবে সাবধান। একটা গাছকে ইশারা করে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যাইবা না, যদি যাও তো জালেম। ফাতাকুনা মিনাজ যালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন, খানারও স্বাধীনতা দিলেন, কিন্তু নিষিদ্ধ গাছকে বলে কেন বললেন ওখানে যাবে না? গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ? মুফাসসিরিনে কেরাম বলেন না, গাছটাও কোনো খারাপ না, ফলও ভালো, ফল খারাপ না। নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আওলাদে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে। এই আদম সন্তান, জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে, মনের মতো খাইছে, কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগায় দিছি, পাইলেই খাওয়া যাবে না, নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না। তোমাদের জিহ্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায়, হালাল চেনে না, হারাম চেনে না। সাবধান, খাইতে কোনো নিষেধ নাই, স্বাধীনতা দিয়া দিলাম, তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম। জীবনে যত হালাল পাবি খাবি, তবে হারাম দেখলে খাবি না। হারাম খানা বন্ধ করে দিও, ব্যবসা করো হালাল, কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারাম। সুদ দিবা না, নিবা না, সাক্ষীও থাকবা না,
তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী, যে নিল সে ওই পরিমাণ অপরাধী।